আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বানাতে চলতেছি, আমাদের গ্রামীণ ভাষায় এটাকে জামাই পিঠা বলে। ১ম এ ২ টা ডিম ভেঙে নিলাম, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা আমি না, আমার আম্মু বানাচ্ছে আরকি। পরিমাণ মতো চিনি দেওয়া হলে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে চিনিটা মিক্স করে নিলাম, যতক্ষণে চিনিটা না গলে গেছে। তারপরে একটু ময়দার আটা চেলে নিয়ে দিলাম। ময়দার আটা দেওয়ার পরে একটু দিব আমরা চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে জামাই পিঠাটা অনেক মুচমুচে হয়। পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমরা সবগুলা মিশ্রণ মিক্সড করব। মিক্স করা মানে শুকনো অবস্থায় মিক্সড করে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম আরকি। পানি দিয়ে একটা পারফেক্ট দেখে বুঝতে পারতেছেন কীরকম ঘনত্ব হয়েছে। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম। তেলটা ধীরে ধীরে ঢালতেছিলাম গায়ে যেন না পড়ে। একদম ফুল হিটে আমি মাটির চুলায় রান্না করতেছি তো। দেখেন এই ছাঁচনিটা দিয়ে আপনার জামাই গরম হয়ে গেলে ছাঁচনিটা তারপরে আমি একদম গায়ে ডুবাই দিলাম। দিয়ে কিছুক্ষণ রাখলে গায়ে মানে ছাঁচের গায়ে লেগে থাকবে, সেটা আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ঝাঁকুনি দিলে পিঠাগুলো ধীরে ধীরে খুলে যাবে। কত সুন্দর একটা শেপ আসে দেখেন খোলার পরে। আপনারা সহজেই বানাতে পারবেন, চেষ্টা করে দেখেন। আমিও আগে পারতাম না, এখন ধীরে ধীরে অনেকটাই ভালো করে বানাতে পারি। আর ছাঁচটা একপাশে তেলে ডুবাই রাখতে হবে, কারণ পরবর্তীতে আবার যে একটা পিঠা দিতে হবে। একটু হালকা বেগুনি রং করে বাদামি রং করে ভেজে নিয়ে তুলে নিলাম। তোলার পরে অনেক মুচমুচে হয়ে যায়। আর